আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি ভালোই আছো আল্লাহর অশেষ রহমতে। তো আমিও ভালোই আছি। তো দেখো, আমার যা অনেকগুলি মুচড়া কলার মোচা নিয়ে বসেছে। তো সেগুলোই বেছে নিচ্ছে। তো এটা আমার জায়ের রান্নাঘর। তো প্লিজ আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, প্লিজ অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো দেখো, গ্রামের যে রান্নাঘর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শীতকালে এরকম বাহিরে চুলা থাকে, এর উপরে কিন্তু কোনো ছাদ থাকে না। তো এটা বর্ষাকালে এখানে আবার রান্না করবে না, এটা শুধু শীতকালের জন্য। তো এই তো বিকেলবেলা দেখো, বাচ্চারা খেলাধুলা করছে, ঘুড়ি উড়াচ্ছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, আমার যে বিড়ালের বাচ্চাটা, ওরা দুজনে আসছে। আমি যেখানে যাই সেখানেই ওরাও যায়। তো দেখো, অন্যরকম একটা পরিবেশ। জানি না ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে কিনা। ঘুড়ি উড়াচ্ছে কিন্তু যে বোঝা যাচ্ছে না, সূর্যি মামার জন্য। তো আমি এবার কলাই শাক ভাজি করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ, সাথে দিচ্ছি একটা, বরিশালের ভাষায় এটাকে বলে বোম্বাই মরিচ। তো আমি এটা দিয়েই শাকটা ভাজি করে নেব। কলাই শাকে আমরা রসুন ব্যবহার করি না। রসুন ব্যবহার করলে এটার যে একটা ঘ্রাণ আছে সেটা পাওয়া যায় না। তার জন্য বরিশালের মানুষ কখনোই কলাই শাকে রসুন ব্যবহার করে না। তো আমরা রসুন ছাড়াই শাকটা ভাজি করে থাকি সব সময়ের জন্য। তো কলাই শাকটা রান্নার যে টাইম, এটা কিন্তু খুবই অল্প টাইমে এটা রান্না করে নেওয়া যায়। বেশি সময় রান্না করলে শাকটা দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। তো খেতে তেমন একটা ভালো লাগে না, হালকা একটু টকটক লাগে যদি সেদ্ধটা বেশি হয়ে যায়। আর যদি সবুজ কালারটা থাকে তাহলে কিন্তু শাকটা খেতে অনেকটাই মজা লাগে। তো শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। শাকটা যত চিলি চিলি করে কাটা যায় ততটাই সুন্দর দেখায়। তো আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া শেষ। এটা বেশি পেঁয়াজটা ভাজতে হয় না, মোটামুটি। তো আমি শাকগুলোকে সব দিয়ে দিচ্ছি, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তা আমার বিড়ালটা আমার পাশে এখনো বসে আছে আর শব্দ করতে
শব্দ করতে আছে, তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ। শাকটা যখন রান্না করবে তখন এটা মিডিয়াম আঁচে রাখবে। তো শাকগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা রান্না করতে আমার মাত্র 5 মিনিট টাইম লাগবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখনো আমার ভিডিওটা যারা দেখতে আসো, তো প্লিজ তোমরা অবশ্যই মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখো আমার শাকটা কিন্তু হয়ে এসেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।